إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا নিশ্চয়ই যারা মুমিন যখন তাদের সম্মুখে আমার আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, অর্থাৎ যখন তাদের সম্মুখে আমার কালামের পাক থেকে তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, যখন তাদের সামনে আমার তেলাওয়াত করা হয়, এক নাম্বার তাদের ঈমান বেড়ে যায়। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল নরম হয়ে যায়। এই আয়াতে কারিমার মাঝে যদিও এই আয়াতের কোনো নির্দিষ্ট শানে নজুল নাই, নাজিলের কোনো নির্দিষ্ট প্রেক্ষাপট নাই, আল্লাহ কেন আয়াত নাজিল করলেন? এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা দুইটা চিহ্নের কথা বলেছে। কয়টা চিহ্ন? কথা বলেন, কয়টা চিহ্ন? আওয়াজ দিয়ে বলেন, কয়টা চিহ্ন? মুমিনের কয়টা চিহ্ন, দুইটা নিদর্শন, দুইটা আলামত। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনে মুমিনের 6টার মতো গুণ বর্ণনা করেছেন। এরকম ভাবে কোরআনের বিভিন্ন সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কিছু গুণাবলী বর্ণনা করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনের কিছু নিদর্শন, কিছু গুণ নবীজি উল্লেখ করেছেন। আমি আজকে আপনাদের সম্মুখে বিশেষ করে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা যদিও নির্দিষ্ট কোন শানে নজুল নাই, কিন্তু এই আয়াতে কারিমার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে, তাদের দুইটা চিহ্ন, দুইটা আলামত, দুইটা নিদর্শনের কথা আল্লাহ উল্লেখ করেছেন। কয়টা নিদর্শন, চিহ্ন কয়টা মনে রাখতে পারবেন ইনশাআল্লাহ? কিছু নিয়ে যেতে হবে, এমনি গেলে শুনলে হবে না। 2 দিন 3 দিন পর পর তাহলে ওয়াজ শুনবেন, শুনিবেন না, সবক শোনা হবে ইনশাআল্লাহ। এক নম্বর নিদর্শন, এক নম্বর চিহ্নের কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন যখন আমার আয়াত শুনে, আমার তেলাওয়াত শুনে, আমার কালামের তেলাওয়াত যখন মুমিন শুনে, ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের হৃদয়টা নরম হয়ে যায়, উত্তেজিত হয়ে যায়, গলে যায়। দিল কি হয়? গলে, দিল গলে, দিল নরম হয়, দিল উদ্বেলিত হয়। আমাদের দিল তো শক্ত, দিল নরম হয় না, চোখ দিয়ে পানি আসে না, কবরের কাছে যায়, চোখ দিয়ে পানি আসে না। অথচ আল্লাহর নবী সাহাবী হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের কাছে যাইতেন, ওনার চোখ দিয়ে এমন ভাবে পানি পড়তো যে ওনার দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যেত। ওনাকে বলা হয়েছিল, আপনি এত কাঁদেন কেন কবরের পাশে আসা? উনি বলেন, কবর হলো প্রথম মানজিল, এই মানজিলে যদি আটকে যায় সবগুলো আটকে যাবে, এটাতে যদি ধরা খেয়ে যায় সবগুলো তো ধরা খেয়ে যাবে। এই জন্য আমি কবরকে দেখে কান্না করি। উনি কবরকে দেখে কান্না করতে করতে ওনার গাল মোবারক পর্যন্ত ভিজে করতেন হযরত ওসমান। আর আমাদের দিলের অবস্থা কেমন হয়েছে? কবর দেখলে তো দিল নরম হয় না, দিল এমন শক্ত হয়েছে, হুজুর গানে গ্রামের কথা শুনেও দিল নরম হয় না, ওয়াজ বতিহাতে আসলেও দিল নরম হয় না। তবে মাশাআল্লাহ হুজুর গানে কেরাম কিছু আল্লাহ বলি আছেন, কিছু আমলদার আলেম আছেন এই মাঠে, যারা ওয়াজ নসিহত করেন, যারা গত মাদ্রাসার মাহফিলে এসে গেছেন। মুফতি মনিরুজ্জামান সাহেব ওয়াজ আপনারা শুনেন নাই? কথা বলে চোখে পানি আসে নাই? আমার বাগান বাড়িতে উনি আলোচনা করেছেন, সবাই কান্না করেছে। আমি যেটা দেখেছি, শ্রোতা যারা ছিল সবাই কান্না করেছে। আমরা হয়ে গেলাম এখন সুরের পাগল। আর যারা ওয়াজ কমিটি যারা থাকে, যারা আয়োজন করে, ওনারা চাই হলো বড় একজন
একজন ভাইরাল বক্তা যে হাসাবে, নাচাবে, কান্না করাবে ইত্যাদি নানান ঘুরে ঘুরে আমরা বক্তা চাই। এই জন্য আমি বিশেষ করে চেষ্টা করি যারা এমনি লোক, যাদের কথার একটা ওজন আছে, যারা চাইনা মাঠের পোকা, যারা তাদের ওই মাঠে আনার দরকার, এবং তাদের কথাগুলো যদি আপনাদের দিলে একটু লাগে, একটু দিন নরম হবে, চোখ দিয়ে পানি আসবে। কারণ আল্লাহ ওয়ালাদের কথা এগুলো দিলের মাঝে একটা প্রভাব সৃষ্টি করে, দিলের মাঝে নাড়া দেয়, দিলকে আলোড়িত করে আল্লাহ ওয়ালাদের ভিতরে গানে গানে। এই জন্য যার যত বেশি ইখলাস থাকবে, যার যত বেশি আমল থাকবে, যার যে যত বড় তাকওয়াবান হবে, যে যত বড় মুত্তাকি হবে, তার কথার প্রভাব আশা মানুষের দিলে তেমন ভাবে পড়বে। আমি বলতেছিলাম ফজিলাত হলো দিল নরম হয়। কোরআনের তেলাওয়াত যখন কেউ শুনে দিল নরম হয় কি হয় না? জিকির করলে দিল নরম হয় কি হয় না? তো কথা বলেন, জিকির করলে ভালো লাগে না? হ্যাঁ, জিকির করলে ভালো লাগে, জিকির করলে দিল নরম হয়, কোরআনের তেলাওয়াত শ্রবণ করলে দিল নরম হয়। কেন কেন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মাঝে, কোরআনের মাঝে এমন একটা আসার রেখেছেন, এমন একটা প্রভাব রেখে দিয়েছেন, এমন একটা মুআজিজা রেখে দিয়েছেন। কেউ যদি কোরআন পড়ে, কোরআন তেলাওয়াত করলে তার দিলের মাঝে উদ্দীপিত হয়, তার দিল বলে যায়, তার দিল নরম হয়। আমার কথা না, আল্লাহর কথা আওয়াজ দিয়া বলেন। কথা কন নাকি? আমার কথা বুঝতেছেন না? আওয়াজ দেন। কোরআনের তেলাওয়াত শুনলে দিল নরম হয় কি হয় না? আপনাদের হয়, আমাদের হয়। এই দুই আলামত যদি আমাদের মধ্যে পাওয়া যায়, তাহলে বুঝবো আমরা আমাদের মধ্যে ঈমান আছে। এর মধ্যে একটা হলো, যখন আমরা কোরআনের তেলাওয়াত শ্রবণ করবো, আমাদের দিল নরম হবে। কারি আব্দুল বাসেত নাম শোনেন নাই? হ্যাঁ, কারি আব্দুল বাসেত বিশ্ববরণ্য একজন কারি, মিশরের তিনি কারি আব্দুল বাসেত। উনি তো একজন বড় একজন কারি ছিলেন। ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, এই যে আপনি যে এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন, আপনি কি কখনো কোরআনের মুআজিজা দেখেছেন? কোরআনের প্রভাব দেখেছেন? কাজী আব্দুল বাসেত কয়, শোনো, আমি কোরআনের মুআজিজা একটা দুইটা দেখি নাই। আমি এত সুন্দর কোরআনের তেলাওয়াত করি, আমি এত চমৎকার কোরআনের তেলাওয়াত করি, কোরআনের মুআজিজা আমি একটা দুইটা দেখি নাই, হাজারো মুআজিজা আমি আব্দুল বাসেত সচক্ষে দেখেছি। আমি হাজারো মুআজিজা দেখেছি সচক্ষে। আরে আব্দুল বাসেত বলেন, আমাদের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, উনি আমাকে সাথে করে রওনা হলেন রাশিয়ার একটা সফরে। উনি আমাকে সাথে নিয়ে রওনা হলেন রাশিয়ার সফরে। আমাকে যখন তিনি নিয়ে গেলেন, সেই সফরে বড় বড় নেতারা, সেই সফরে তার মিটিং, বিশ্বের বড় বড় বিশ্ব নেতারা একসাথে বসে মিটিং করবে। মিশরের প্রেসিডেন্ট বলে, হে বিশ্ব নেতারা, আপনাদের কাছে একটু অনুমতি চাই। আমার সাথে একজন সাথী এসেছে, কারি আব্দুল বাসেত, সে কোরআন থেকে একটু তেলাওয়াত করবে, আপনারা যদি একটু শুনতেন। সবাই রাজি হয়ে গেছে, ঠিক আছে, তোমার সাথী কোরআন থেকে তেলাওয়াত করবে, ঠিক আছে, একটু পড়ো, আমরা সবাই একটু শুনি। কারি আব্দুল বাসেত কোরআন থেকে তেলাওয়াত শুরু করলেন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কারি আব্দুল বাসেত যখন চমৎকার সুরে তেলাওয়াত শুরু করে দিলেন,
যে সূরা তেলাওয়াত করলেন সূরা তাহা, যে সূরা পড়ে হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সূরা তাহা তেলাওয়াত করতেছিলেন, 1-2 মিনিট নয়, 10-15 মিনিট তেলাওয়াত করতেছিলেন। তেলাওয়াতের ফাঁকে উনি তার চোখটা খুলে দেখলেন, দেখি তো বিশ্ব নেতারা বসে বসে আমার কোরআনের তেলাওয়াত শ্রবণ করছে। দেখি তো বিশ্ব নেতারা করছেটা কি। তাই আব্দুল বাসিত বলেন, আমি যখন তাকাইলাম, আমি তাকে দেখি বিশ্ব নেতারা সবাই কোথায় কান্না করছে, সবাই কান্না করছে আমার তেলাওয়াত শুনে। আমি যখন তেলাওয়াত বন্ধ করলাম, জামাল আব্দুল নাসির বিশ্ব নেতাদেরকে বলে, তোমরা কেন কান্না করছো? তখন বিশ্ব নেতারা বলে, যারা খ্রিস্টান ইহুদি তারা বলে, আমরা তেলাওয়াত শুনে কান্না করছি, এই জন্য তোমার সাথে যখন তেলাওয়াত করছে ওই তেলাওয়াত গুলো কেমন যেন আমাদের দিলের মাঝে আঘাত করছে। তোমার সাথে তেলাওয়াত আমাদের দিলের মাঝে আঘাত করছে, আমাদের দিল নরম হয়ে গেছে, এই জন্য আমরা কান্না করতেছি। মোহতারাম হাজির, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা তেলাওয়াত করতেন আর কান্না করতেন। উনি কান্না করতে করতে নবীর দরবারে যাইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। বিশ্ব নেতারা যারা বিশ্ব নেতাদের মিটিংয়ে, তাই আব্দুল বাসিত তিনি বলেন, আমি দেখলাম সোভিয়েত ইউনিয়নে যখন বড় বড় নেতারা বসে মিটিং করেছিল, সেই মিটিংয়ে আমার তেলাওয়াত শুনে বিশ্ব নেতারা কোরআনের তেলাওয়াত শ্রবণ করে সবাই কান্না করতেছে। এটা হলো কোরআনের একটা মুজিজা। এই জন্য কোরআনের মুজিজা হলো, কেউ যদি কোরআন শুনে, ওই কোরআনের তেলাওয়াত শ্রবণ করলে তার দিল নরম হবে। মোহতারাম হাজির, কোরআনের তেলাওয়াত শ্রবণ করলে দিল নরম হবে। যদি দিল নরম না হয়, বুঝতে হবে ঈমান নাই, ঈমানের উপরে পড়ছে, বুঝতে পারি নাই, কামেল মুমিন হতে পারি নাই। যদি দিল নরম হয়, বুঝবো কিছুটা ঈমান দিলের মাঝে আছে। যদি ঈমান ভিতরে থাকে, কালিমার মাধ্যমে তো আমাদের ভিতরে ঈমান এসেছে, ওই ঈমানটাকে বাড়াতে হবে। ঈমানকে বাড়াতে হবে মেহনত করে। মেহনত না করলে ঈমান বাড়বে না। কি বলেন, বাড়বে? ঈমান বাড়বে না। এই জন্য মোহতারাম হাজির বলতেছিলাম, মুমিনের প্রথম যে চিহ্ন, প্রথম যে আলামত, দুটি আলামতের কথা আমার আল্লাহ কিতাবে কারিমার মাঝে আল্লাহ বলেছেন। একটা হলো ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের দিল নরম হবে। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলেছেন, হে আমার বান্দা বান্দীরা, তাদের দিল 3 প্রকারের। দিল আল্লাহ বলেছেন, মানুষের দিল 3 প্রকার। মুফাসসিররা কেরাম উদাহরণ দিয়েছেন, জমিন 3 প্রকার। এক প্রকারের জমিন হলো মাঠ, যে মাঠে আমরা বসে আছি, যে মাঠে খেলাধুলার মাঠ, যে মাঠে খেলা হয়, ওই মাঠে ফুটবল খেলে, ক্রিকেট খেলে, ওই মাঠ কি বলেন, ওই মাঠে কি ধান চাষ করলে ধান হবে, ওই মাঠে কি শাকসবজি হবে। একটা হলো খেলার মাঠ, ওই মাঠ হলো এবার উন্মুক্ত মাঠ, খেলার মাঠ। এটা হলো এক প্রকারের জমিন। আরেক প্রকারের জমিন হলো যে জমিন উর্বর, ওই জমিনের মাঝে বীজ বপন করলে সেখান থেকে ধান হয়, ভুট্টা হয়, সেখানে ফসলাদি হয়। এটা হলো আরেক প্রকারের জমিন। ঠিক তদ্রূপ মানুষের কলব হলো 2 প্রকারের। সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এক প্রকারের কলব হলো পাথরের মতো শক্ত হয়ে আছে, পাথরের চেয়ে আরো বেশি শক্ত। জিকির করলেও দিল নরম হয় না, কোরআনের তেলাওয়াত শ্রবণ করলেও দিল নরম হয় না। আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে, আল্লাহ ওয়ালাদের কথা শ্রবণ করলেও দিল নরম হয় না। এটা হলো ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এটা হলো একবারে পাথরের মতো শক্ত অন্তর, যে অন্তর নরম হয় না। ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আর এমন কিছু অন্তর আছে, যে অন্তর আল্লাহর ভয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে যায়। আল্লাহর ভয়ে কান্না করতে
নবীর পিছনে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়েছিলেন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নবীর এই আয়াত শ্রবণ করে হযরত ইমরান ইবনে হুসাইন এমন কান্না করলেন, এমন কান্না করলেন, এমন ভাবে চিৎকার মারলেন, এক চিৎকার দিয়া বেহুশ হইয়া সাথে সাথে ইন্তেকাল ফরমাইলেন হযরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। এই আয়াতের কারিমার অর্থ হলো আল্লাহ বলেন ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা, নিশ্চয় আমি আল্লাহর কাছে আছে কঠিন বিড়ি, প্রজ্বলিত আগুন, ওয়া তুআমান যা উসরাতিন ওয়া আযাবান আলীমা, আমার কাছে আছে এমন খাদ্য যা উসরাতিন, যে খাদ্য গলার মাঝে আটকে যাবে, ওয়া আযাবান আলীমা, এবং আমি আল্লাহর কাছে আছে কঠিন শাস্তি, কঠিন শাস্তি। এই আয়াত শ্রবণ করে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটা চিৎকার মারলেন, চিৎকার দিয়ে সাথে সাথে বেহুশ হয়ে ইন্তেকাল করলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী সাহাবায়ে কেরাম আয়াতে কারিমা পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন, কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতেন। কিতাবের মাঝে পাওয়া যায় সূরা জিলজাল, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। এই সূরাটা হলো ভূমিকম্পের সূরা। এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বিভীষিকাময় অবস্থা সংক্ষিপ্ত বর্ণনা করলেন। এই সূরা যখন সাহাবায়ে কেরাম তেলাওয়াত করতেন, বুজুর্গান যখন এই সূরা তেলাওয়াত করতেন, এই সূরা অনেক সাহাবায়ে কেরাম শেষ পর্যন্ত তেলাওয়াত করতে পারতেন না। শেষ পর্যন্ত যাইবার আগে কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতেন। কিতাবের মাঝে আছে এমন সাহাবায়ে কেরাম আছেন যারা সূরা জিলজাল তেলাওয়াত করে কান্না করতে করতে বেহুশ হয়ে আছেন, একদিন, দুই দিন, তিন দিন পর্যন্ত বেহুশ হয়ে পড়ে থাকতেন। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম কুরআন তেলাওয়াত করতে করতে বেহুশ হয়ে পড়ে যেতেন। আমাদের ইমাম যিনি ইমামে আযম আবু হানিফা, তিনি যখন কুরআন তেলাওয়াত করতেছিলেন, সূরা ইয়াসিনের তেলাওয়াত তিনি নামাজের মাঝে দাঁড়ায় পড়লেন। যখন তিনি এই আয়াতে পড়লেন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, ওয়ান্তাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ওয়ান্তাজুল ইয়াওম, আজকে বিজয় হয়ে যাও, আইয়ুহাল মুজরিমুন, যারা জমিনের মাঝে অপরাধ করেছো, জমিনের মাঝে যারা অপরাধী, যারা গুনাহ করেছো, যারা সুদ খেয়েছো, যারা অন্যায় করেছো, যারা মিথ্যা সাক্ষ্য দিয়েছো, যারা মানুষের উপর জুলুম আর নির্যাতন করেছো, আজকের দিনে যারা অপরাধী, যারা মুজরিম, তোমরা পৃথক হয়ে যাও। হযরত ইমাম আযম আবু হানিফা উনি এই আয়াত পড়ে কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতেন, কান্না করতে করতে বেহুশ হয়ে যাইতেন। উনি ভাবলেন, হায় কিয়ামতের ময়দানে যদি আমি মুজরিমদের কাতারে যদি আমি পড়ে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুমিন আর মুজরিম পৃথক করে ফেলবেন, একসাথে থাকার কোনো সুযোগ নাই। দুনিয়াতে মুমিন, মুজরিম, অপরাধী আর নেককার সবাই একসাথে থাকার সুযোগ আছে। হাসরের ময়দানে আল্লাহ বললেন, এই অপরাধীরা, এই গুনাহগার, যারা আমি আল্লাহর নাফরমানি করেছিস, আজকের দিনে পৃথক হয়ে যা, আমার নেককার বান্দাদের সাথে আর থাকার সুযোগ না। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরাম কুরআন পড়তেন, আপনাদের দিল নরম হয়ে যাইত, কান্না করতেন। কুরআন পড়ে যদি, কুরআনের তেলাওয়াত শুনে যদি দিল নরম না হয়, বুঝতে হবে আমার দিলে যতটুকু ঈমান থাকার দরকার ছিল ততটুকু ঈমান নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ঈমান যদি থাকে তাহলে দিল নরম হবে, ঈমান যদি না থাকে দিল নরম হবে না। এই জন্য যার দিলে যত ঈমান থাকবে, বেশি ঈমান থাকবে, সে কোরআনের তেলাওয়াত শ্রবণ করবে আর কাঁদবে, কোরআন তেলাওয়াত শ্রবণ করবে আর তার দিল নরম হবে, চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়বে। মুহতারাম হাজিরিন, কোরআন তেলাওয়াতের মাঝে একটা নূর আছে, জিকরুল্লাহর মাঝে একটা নূর আছে। কোরআন তেলাওয়াতের যে নূর, এই নূর হলো অনেক গভীরের নূর, অনেক ভারী নূর। কোরআন তেলাওয়াতের নূর সবাই কোরআন তেলাওয়াতের নূর সহ্য করতে পারে না। জিকরুল্লাহর নূর সবাই সহ্য করতে পারে।
জিক্রুল্লাহ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। বুজুর্গানে কেরাম বলেন আল্লাহর জিকিরের মাঝে নেই যে নূর আছে, ওই নূরটা হলো অনেক সূক্ষ্ম নূর। এই নূর সবাই সহ্য করতে পারে, জিক্রুল্লাহ নূর সবাই সহ্য করতে পারে, কিন্তু কিতাবুল্লাহ যে নূর, কোরআন তেলাওয়াতের নূর, এটা হলো ভারী নূর, এটা সবাই সহ্য করতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলেছেন ইন্না সানুলকি আলাইকা কওলান তাকীলা, ইন্না সানুলকি আলাইকা কওলান তাকীলা। ও হাবিব, আমি আপনার উপর অনেক ভারী কথা আমি আল্লাহ নাযিল করব, এমন ভারী নূর আমি আল্লাহ নাযিল করব, যে ভারী নূর কেউ সহ্য করতে পারবে না। কোরআনের নূর সবাই সহ্য করতে পারে না। এই জন্য কোরআনের নূর সহ্য করতে হলে আগে জিক্রুল্লাহর নূর লাগাইতে হয়। জিক্রুল্লাহর নূর যদি কেউ লাগায়, জিক্রুল্লাহর নূরের মাধ্যমে আগে কলবটা পরিষ্কার হয়, তখন তার কলবটা উপযুক্ত হয়, তখন কোরআনের নূর সে সহ্য করতে পারে। মোহতারাম হাজির, অনেকে আছে কোরআনের মাজলিসে থাকে, কোরআনের দার্সে থাকে, সে আল্লাহর রহমতের মাঝে হাবুডুবু খেতে থাকে, তবুও সে গুনাহে লিপ্ত থাকে। অনেক বান্দা এরকম আছে যারা কোরআনের তালিম দেয় কিন্তু গুনাহের মাঝে লিপ্ত। বলবেন হুজুর কোরআনের তালিম দিতেছে, ওই সময় আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত নাজিল হইতেছে। কোরআনের তালিমের মাঝে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয়, তাহলে সে কিভাবে গুনাহের মাঝে লিপ্ত হয়ে গেল? মোহতারাম হাজিরিন, কোন উস্তাদ যখন, কোন শিক্ষক যখন তালিম দেয়, অনেক সময় মেয়ে লোককে যদি তালিম দেয়, তখন তার দিকে কামাতুর দৃষ্টিতে তাকায় ফেলে। কামাতুর দৃষ্টিতে তাকাইলে ওই সময় তো সেই গুনাহের মাঝে লিপ্ত হয়ে গেল। কারণ ছোট বাচ্চা, একজন বাচ্চা, তার দিকে যদি কেউ বদনজর দেয়, তাহলে সে গুনাহে লিপ্ত হয়ে গেল। অথচ ওই সময় সে কোরআনের তালিম দিতেছে, ওই সময় তো সে আল্লাহর রহমতের মাঝে হাবুডুবু খাইতেছে, আল্লাহর নূরের মাঝে সে হাবুডুবু খাইতেছে। তাহলে সে কেমন ভাবে নূরের মাঝে হাবুডুবু খাওয়া সত্ত্বেও, আল্লাহর রহমতে হাবুডুবু খাওয়া সত্ত্বেও কেমন ভাবে সে গুনাহের মাঝে লিপ্ত হয়ে গেল? এটার ব্যাখ্যা উলামায়ে কেরাম বলেন, দেখেন সে ওই যে নূর, কারণ কোরআনের নূর হলো ভারী নূর, তার যে কলব আছে ওই কোরআনের নূর সহ্য করার মতো উপযুক্ত হয় নাই। একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন। ছোট একটা বাচ্চা সবে মাত্র মায়ের কোল থেকে জন্মগ্রহণ করেছে, ওর মুখে যদি আপনারা গরুর দুধ নিয়ে দেন, হজম হবে? ছোট বাচ্চা, একদিন বয়স, গরুর দুধ নিয়ে সেরে ওর মুখে দিলেন খাওয়ার জন্য, গরুর দুধের জন্য ওর মুখে দিলেন, গরুর দুধ খাইলে কি বলেন ওই দুধ হজম হবে? ছোট বাচ্চা, তার হজম শক্তি হয়েছে? তার তো হজম শক্তি হয় না। তাকে যদি দুধ খাওয়াইতে হয়, দুধ খাওয়াতে হবে বকরির দুধ, ছাগলের দুধ, পানি মিশায়া এটাকে হালকা বানায়া তাকে দিতে হবে, তাহলে এটা হজম হবে। কারণ কি? এটা ছোট বাচ্চা, ওর যে হজম শক্তি এটা খুবই দুর্বল, খুবই দুর্বল। আর আমরা যারা আছি, যারা বড় হয়ে গেছি, আমরা তো গরুর দুধ, উটের দুধ, মহিষের দুধ খেয়ে হজম করতে পারবো, ছোট বাচ্চা ওকে হজম করতে পারবে? ঠিক তদ্রুপ উলামায়ে কেরাম বলেন, আল্লাহর যে কোরআনের যে নূর আছে, এটা হলো এরকম অনেক শক্তিশালী নূর, এটা হলো ভারী নূর, এটাকে সবাই হজম করতে পারে না। এটা যার দিলের মাঝে
আপনার গুনাহ নাই। যার দিলের মাঝে ঈমান বেশি থাকবে, যার দিল যত বেশি পরিষ্কার থাকবে, ওই দিল ওই ভারী নূরটাকে গ্রহণ করার জন্য ওই দিলটা উপযুক্ত না হয়। ওই দিল, যেই দিলের মাঝে গুনাহ বেশি, যেই দিলের মাঝে ঈমান কম, ওই দিল কোরআনের যে ভারী নূর, সেই ভারী নূরকে সে আগলাইতে পারে না, সেই ভারী নূরকে গ্রহণ করতে পারে না। এই জন্য উলামায়ে কেরাম বলেন জিকরুল্লাহ নূর দিয়ে কলবের ময়লাকে পরিষ্কার করে। কলবের ময়লা পরিষ্কার হয় কিসের দ্বারা? জিকরুল্লাহ দ্বারা। কিসের দ্বারা? জিকরুল্লাহ। সাহাবায়ে কেরাম নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কলবকে পরিষ্কার করব কিভাবে? নবী বলেন, লিকুল্লি শাইইন সাকালা ওয়াসকালাতুল কুলুবি লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মত, প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার যন্ত্র আছে। তুমি তোমার জামাটা পরিষ্কার করবা, সাবান লাগাইবা, তোমার জামা পরিষ্কার হবে। তোমার শরীরের মাঝে ময়লা হলে শরীরের মাঝে তুমি সাবান লাগাইবা, তোমার শরীরটা পরিষ্কার হবে। তোমার ঘর ময়লা হয়ে গেলে ঘরের মাঝে তুমি ঝাড়ু দিবা, তোমার ঘর পরিষ্কার হবে। তোমার ফ্লোর যদি ময়লা হয়ে যায়, ফ্লোর দিয়া তুমি পানি দিয়া পরিষ্কার করবা, তোমার ফ্লোরটা পরিষ্কার হবে। বাবাজি, আমার প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার যন্ত্র আছে না নাই? প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার যন্ত্র আছে। নবী বলেন, নাসকালাতুল কুলুবি লা ইলাহা ইল্লাল্লাহ। উম্মতের কলবকে পরিষ্কার করার যন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তোমার কলবটা পরিষ্কার হবে, তোমার কলবের ময়লা তখন দূর হবে। এই জন্য মোহতারাম হাজির হাক্কানি উলামায়ে কেরাম যিনারা আছেন, পীর সাহেব চরমুনাই, জলকামের হাজরাত, আব্দুল মতিন সাহেব, জাফর সাহেব, মোহতারাম হাজির, এরকম ভাবে সারা দুনিয়ার আনাচে কানাচে হক্কানি পীর আছে না নাই? এই জন্য হক্কানি পীরদের কাছে গেলে তারা আপনা আমাকে এরকম ভাবে সবক দিবে। তারা সকাল বিকাল ওজিফা দিবে। ওই ওজিফাগুলো আদায় করা, ওই ওজিফাগুলো আদায় করলে কলব পরিষ্কার হবে। কলব পরিষ্কার করার ওজিফা তারা দিবে। এই জন্য হক্কানি বুজুর্গানে কেরামের দরবারে যাওয়ার দরকার আছে না? হ্যাঁ, এই জন্য আমি আপনাদেরকে যে হাদিস তেলাওয়াত করেছি, হযরত আমর ইবনে শুআইব আন আবি আন জাদ্দিহি, হযরত আমর ইবনে শুআইব তিনি তার বাবা সূত্রে তার দাদা থেকে রওয়ায়াত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আপনাদেরকে কয়েকটা আমল দিব, দিবেন তো আমল? হ্যাঁ, মধ্যে দিয়ে দিই আমল, আলোচনা শেষ করে দিই, শোনালো যাবে। মধ্যে আমলটা দিয়ে দিচ্ছি, আমলটা খুব মনে রাখবেন, ভোলা যাবে না। আমি কিন্তু আসলে আপনাদেরকে জিজ্ঞাসা করব যে হাদিস, তিরমিজির হাদিস আমি আপনাদেরকে সামনে শুনিয়েছি, ওই হাদিস থেকে কয়েকটা আমল, 4টা আমল, আর অন্য হাদিস থেকে 2টা আমল, মোট 6টা আমল আপনাদের কাছে দিই। 1 নম্বর আমল, قال النبي صلى الله عليه وسلم من سبح الله 100 بالغداة و100 بالعشي كان كمن حج 100 حجة। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার যে উম্মত মান সাব্বাহাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি, সকালে 100 বার, বিকালে 100 বার সুবহানাল্লাহ 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 পড়বে, কানা কামান হাজ্জা 100 হাজ্জা। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 100 হজ আদায় করলে যে সওয়াব হবে, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমার ওই উম্মতের আমল সমাধান করবে। 1 নম্বর আমল হলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সকাল বিকাল 100 বার। নবী বলেন 2 নম্বর আমল হলো উম্মত সকাল বিকাল মান হামিদাল্লাহ 100 বিল গাদাতি ওয়া 100 বিল আশি কানা কামান হামালা 100 ফারসিন ফি সাবিলিল্লাহ। আমার যে উম্মত যেই উম্মত সকাল বিকাল হামিদাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 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 করবে, কানা কামান হামালা 100 ফারসিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। নবী বলেন, মান
সকাল বিকাল 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে 100 বার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, বনি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আযাদ সেই ব্যক্তি করে ওই ব্যক্তির আমলনামায় যে সব আল্লাহ দান করবে। নবী বলেন আমার 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 যিনি পিতা আছেন ইসমাঈল, আল্লাহর নবী যার বংশ থেকে হয়েছে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আযাদ করার সব আল্লাহ তার আমলনামায় দান করবে। নবী বলেন মান কাব্বাল্লাহ মিআতান বিল গাদাতি ওয়া মিআতান বিল আসি, আল্লাহর নবী বলেন আমার যে উম্মত সকাল বিকাল 100 বার করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া ফি যালিকাল ইয়াউম লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউম আহাদুম মিম্মা আতা বিহি, নবী বলেন ওই দিন তার মতো আমলকারী আর কেউ নাই, তার মতো আমলকারী বেশি আমলকারী আর কেউ হবে না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মতকে 4টা আমল দিয়েছেন। তিরমিজির হাদিস, এই 4টা আমল আমি আপনাদের করে দিলাম। 1 নাম্বার আমল হলো সুবহানাল্লাহ 100 বার বলেন। 1 নাম্বার আমল কি? সুবহানাল্লাহ 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 100 বার। 2 নাম্বার আমল হলো সকাল বিকাল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার। 3 নাম্বার আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার। 4 নাম্বার আমল হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার। 4টা আমলের 4টা ফজিলত মনে থাকবে তো? মনে থাকবে না? খুব সহজ আমল না? করবেন ইনশাআল্লাহ। আজকে সবক এখান থেকে আপনাদেরকে দিলাম। 5 নাম্বার আমল যে সবক আমি আপনাদেরকে দিব ইস্তেগফার। 5 নাম্বার 100 বার সকাল বিকাল ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। সংক্ষিপ্ত আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি 100 বার। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর riwayat, আমার যে উম্মত সকালে একবার পড়বে সাইয়্যিদুল ইস্তিগফার, বিকালে একবার পড়বে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা, এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। বুখারীর riwayat, জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার যে উম্মত সকালে একবার পড়বে সাইয়্যিদুল ইস্তিগফার, বিকালে একবার পড়বে সাইয়্যিদুল ইস্তিগফার, এর মধ্যে যদি তার মওত চলে আসে, যদি জিবরিল যদি আজরাইল চলে আসে, তার জানটা যদি কবজ হয়ে যায়, নবী বলেন জানটা কবজ করতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। এই জন্য মোহতারাম হাজিরিন, সাইয়্যিদুল ইস্তিগফারটা ইমাম সাহেবের কাছ থেকে সিদ্ধান্ত। এটা আরেকটা সবক থেকে গেলাম, হুজুরের কাছ থেকে সভাপতি যিনি আছেন, হুজুরের কাছ থেকে সাইয়্যিদুল ইস্তিগফার শিখতে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি হলে আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আমার কোনো রব নাই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা, মওলা তুমি আমাকে বানিয়েছো, আমি তোমার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আল্লাহ ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আমি তোমার ওয়াদা তোমার অঙ্গীকার যতটুকু পেরেছি মওলা রক্ষা করার চেষ্টা করি। মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আল্লাহ আমি আজকের দিনে যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি মওলা, সকল অন্যায় থেকে আমি তোমার কাছে পানাহ চাইতেছি। আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা, আল্লাহ আমি সব গুনাহ স্মরণ করছি, সব গুনাহ স্বীকারোক্তি করছি। আবু
আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া, মাওলা তুমি আমার উপর যত নিয়ামত দিয়েছো সকল নিয়ামত আমি স্বীকার করছি। আবুউ লাকা বিযামবি, মাওলা সকল গুনাহ আমি স্বীকারোক্তি করছি। আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি, মাওলা তুমি আমাকে মাফ করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারবে না। কি বলেন, আল্লাহ ছাড়া ক্ষমাকারী দুনিয়াতে কেউ আছে? কি বলেন, ক্ষমাকারী কেউ আছে? কেউ নাই। ক্ষমা কার কাছে যাবো? আল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা, আমল দিয়ে গেলাম 100 বার ইস্তেগফার সকাল বিকাল। যে ব্যক্তি 100 বার ইস্তেগফার করবে সকাল বিকাল, আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা পুরস্কারের কথা হাদিসের মাঝে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মাঝে 5টা পুরস্কারের কথা ইরশাদ করেছেন। কুরআনে 5টা, হাদিসে 5টা, 10টা পুরস্কার আছে। কয়টা পুরস্কার? 10টা। এই আলোচনা আপনারা কত মাহফিলে শুনছেন, আমি ওই দিকে আজকে যাব না। এর মানে হলো আমি সর্বোপরি একসাথে বলে দিই, যদি কেউ ইস্তেগফার আমল করে আপনার কি লাগবে? যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনার কি লাগবে, কি বলবেন? রোগ থেকে মুক্তি চাই, ডায়াবেটিস হয়ে গেছে ভালো হইতে চাই, না অসুস্থ জ্বর হয়ে গেছে, হ্যাঁ জ্বর থেকে ভালো হতে চাই, হ্যাঁ তারপরে আমার টাকা লাগবে, তারপরে ছেলের বিবাহ শাদী, তারপরে পেরেশানি আছে, টেনশন আছে, ছেলে বিদেশে আছে, হ্যাঁ টাকা পয়সা কামাইতে পারতেছে না, না না অনেক কিছু তো লাগবে, ঠিক না? হ্যাঁ খেত কামার আছে, তারপরে অনেক পেরেশানি আছে, অসুস্থতা আছে, হ্যাঁ তারপরে জায়গা জমি নিয়ে ঝামেলা আছে, মামলা মোকদ্দমা আছে, হ্যাঁ টেনশনে ঘুমাইতে পারি না, ওষুধ খেয়ে ঘুমাইতে হয়, কি বলে নানান ঝামেলা আছে নাই? কি বলে মোট কথা যত সমস্যা আছে, অনেকের সন্তান লাগবে, হ্যাঁ সন্তান হয় না, সন্তান দরকার, অনেকের বৃষ্টি হয় না, বৃষ্টির দরকার, অনেকের অনেক গুনাহ হয়ে গেছে, গুনাহ থেকে মাফ পাওয়া দরকার, অনেকের জান্নাত লাগবে, কি বলেন আমাদের জান্নাত লাগবে না? জান্নাত দরকার। সর্বোপরি টেনশন আছে, টেনশন থেকে মুক্ত হওয়া দরকার, পেরেশানি আছে, পেরেশানি মুক্ত হওয়া দরকার, দোকান আছে একটা আরো 2টা দরকার, স্টিল করে নৌকা আছে 10টা আরো 10টা দরকার, হ্যাঁ বাজারে দোকান আছে 3টা আরো 3টা দরকার, বিল্ডিং বানাইছি একটা আরো 5টা দরকার আছে না? নাই দরকার আছে তো। কেন দরকার? থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল্লাহ শাহ আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ উনি বলেন, প্রত্যেকটা মুমিনের দিলের মাঝে আশা আকাঙ্ক্ষা থাকা চায় যে আল্লাহ তুমি আমাদের কোটিপতি বানাও। কেন জানেন উনি কেন বলছেন কোটিপতি বানানোর কথা? এই জন্য বলছেন, আপনি যদি কোটিপতি হন তাহলে যাকাত আইব কয়লা? কথা বলেন, 1 কোটি টাকা যাকাত কত? 2.5 লাখ। কত? 2.5 লাখ। যদি 100 ভরি স্বর্ণ থাকে তাহলে 2.5 ভরি স্বর্ণ, 40-এর 1 ভাগ হলো যাকাত দিতে হবে। এই জন্য সবার মনের মাঝে এই আকাঙ্ক্ষা থাকা দরকার। কার কথা? থানবীর কথা, আমার কথা না। সবার মনের মাঝে আকাঙ্ক্ষা থাকা দরকার, আল্লাহ তুমি 100 কোটি টাকার মালিক আমার বানায় দাও, আমি যেন যাকাত দিতে পারি। কেন? যেন যাকাত দিতে পারি। এমন না তুমি আমাকে কোটি টাকার মালিক বানাও, আমি যেন তোমার ঘর জিয়ারত করতে পারি, মাওলা আমি যেন হজ করতে পারি, ও মাওলা তোমার যে হুকুমগুলো আছে যাকাতের বিধান আমি যেন যাকাতটা আদায় করতে পারি। এ মাওলা আমার যদি তুমি টাকাই না দাও যাকাত আদায় করবে না। হ্যাঁ এখানে তো আমরা সবাই যাকাতের উপযুক্ত না। এই জন্য আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ উনি বলেন, হ্যাঁ যাদের টাকা নাই ওরা এরকম আল্লাহর কাছে টাকা চান, আর আল্লাহ তো বলেন হ্যাঁ তোমাদের টাকা লাগবে ইস্তেগফার করো, আমি আপনার টাকা দিয়ে দিই। মোহতারাম হাজিরিন, সর্বোপরি যে আমলটা আপনাদের কাছে দিয়ে গেলাম, এই আমলটার মাঝে আপনার সব আছে। আপনার সন্তান লাগবে, সন্তান পাবেন, টাকা লাগবে, টাকা পাবেন, আপনার ক্ষমা লাগবে, ক্ষমা পাবেন, আপনার টেনশন থেকে মুক্তি পেতে চান, টেনশন থেকে মুক্তি পাবেন, পেরেশান থেকে মুক্তি পেতে চান, পেরেশানি থেকে মুক্তি পাবেন, মোট কথা বৃষ্টি লাগবে, বৃষ্টি পাবেন। সর্বোপরি সকল সমস্যার সমাধান আল্লাহ কোথায় রেখে দিয়েছেন? ইস্তেগফারে রেখে দিয়েছেন। কোথায় রেখে দিয়েছেন? ইস্তেগফারে রেখে দিয়েছেন। 5 নাম্বার আমল 6 নাম্বার আমল আপনাদের কাছে দিয়ে এসেছি। 6 নাম্বার সবর, 6 নম্বর মনে রাখবেন। এই সবরগুলো কিন্তু আমি হুজুরে বলে যাবো, হুজুর যেন এই সবরগুলো বলে। 6 নাম্বার 100 বার সকাল বিকাল দুরূদ শরীফ পড়ুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, আমার যে উম্মত আমি নবীকে দেখতে চাই, স্বপ্নে যদি আমি নবীর দর্শন যদি কেউ লাভ করতে চায়, নবী বলেন বৃহস্পতিবার রজনীতে যে উম্মত 1000 বার দুরূদ শরীফ পড়বে, 1000 বার দুরূদ শরীফ, 1000 বার দুরূদ শরীফ যে পড়বে, বেশি দিন লাগবে না নবীর দর্শন সে পেয়ে যাবে, নবীর জিয়ারত, নবীর মুলাকাত সে চিঠি পেয়ে যাবে। এগুলো কেন বলেন 1000 বার যদি কেউ জুমা রজনীতে, জুমা রাত্রিতে অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত্রে যদি কেউ 1000 বার দুরূদ শরীফের আমলটা করতে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 1000 বার দুরূদ শরীফ প্রতি বৃহস্পতিবার রাতে, শুক্রবার রাতে, বৃহস্পতিবার রাতে 1000 বার দুরূদ শরীফের আমলটা করার চেষ্টা করবেন আর নিয়মিত 100 বার দুরূদ করবেন। নবী বলেন, আমার যে উম্মত বেশি বেশি দুরূদ করবে তো আমি নবীর সাথে তার কানেকশন তত বেশি বাড়বে, যে আমি নবীর এত কাছাকাছি হবে, অতি সত্তর আমি নবীর সাথে সে মুলাকাত হবে এবং হাসরের ময়দানে সে আমি নবীর কাছে থাকতে পারবে। এই হলো দুরূদ শরীফের আমল। আরেকটা আমল তো আছে, দুরূদ যদি কেউ একবার করে আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত তার উপর নাযিল হয়, 10টি রহমত নাযিল হয়। দুরূদের একটা ঘটনা মনে হয়ে গেছে, আমার তো মূল আলোচনা হয়ে গেছে, আমি বলে ফেলি। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীর সিঁড়ির মাঝে বসা, উনার কাছে একজন ভিক্ষুক আসলো। ভিক্ষুক আয়েশা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বসা, আরেকদিকে আবু জাহেল। তো ভিক্ষুক আবু জাহেলের কাছে গেল। আবু জাহেলের কাছে যাওয়ার পরে আবু জাহেল দেখো, ওই যে দেখো এখানে বসে রয়েছে আলীর কাছে যাও। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা উনি খালি গায়ে মসজিদে নববী সিঁড়ির মাঝে বসা ছিলেন, ওনার সাথে তেমন কিছু ছিল না। আর আবু জাহেলের উদ্দেশ্য ছিল ভিক্ষুক যদি আলীর কাছে যে কিছু চায় তা আলী শরম পাইব। আবু জাহেলের মাকসাদ হলো আলীকে শরম পাওয়া। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খালি গায়ে মসজিদে নববীর সিঁড়িতে বসা, আবু জাহেল ইশারা করছে ভিক্ষুককে, ওই যে বসা আলী, তার কাছে যাও, কিছু চাও। ভিক্ষুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, যাইয়া সেরে কিছু চাইলেন। চাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন জানেন? উনি তখন দুরূদ শরীফ পড়ে হাতের মধ্যে ফু দিয়া ওই ভিক্ষুকের হাতে হাত রাখলেন আর বললেন, মুট করো। মুট করে আবু জাহেলের কাছে যাও, গ্যাসের ওদিকে দেখাও আমি কি দিছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শরম দেওয়ার উদ্দেশ্য ছিল আবু জাহেলের। সাহাবায়ে কেরামের আদব ছিল, সাহাবায়ে কেরামের কাছে যখন কোনো ভিক্ষুক আসতো, সাহাবায়ে কেরাম নিজে না খেয়ে সাহাবায়ে কেরামের সাথে সাথে দান করে দিতেন। সাহাবায়ে কেরাম দান করতে করতে নিঃস্ব হয়ে যাইতেন, সবগুলা সাহাবায়ে কেরাম দিয়ে দিতেন। মুহতারাম হাজির, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন আবু জাহেল আমাকে লজ্জিত করার জন্য, লজ্জা দেওয়ার জন্য ভিক্ষুককে আমার কাছে পাঠিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দুরূদ শরীফ পড়লেন, দুরূদ ইব্রাহিম পড়ে ওই ভিক্ষুকের হাতে ফু দিয়ে বলে দিলেন, যাও তুমি আবু জাহেলের কাছে যাইয়া তোমার হাতটাকে ছড়ে আবু জাহেলকে দেখাও আমি কি দিয়েছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দিকে মনোনিবেশ করলেন, আল্লাহ মওলা আমি খালি শরীর, আমার শরীরে কিচ্ছু নাই, আমার সাথে কিচ্ছু নাই ভিক্ষুককে দেওয়ার মতো। মওলা আবু জাহেলের উদ্দেশ্য ছিল আমাকে লজ্জা দেওয়া। ও মাবুদ, তুমি আমাকে লজ্জা দিও না, তোমার হাবিবের উপর দুরূদ পড়ে আমি হাতে ফু দিয়ে তার হাতে আমি দিয়েছি। মাবুদ মওলা তুমি দুরূদের বরকতে তুমি তার হাতে কোনো একটা কিছু দিয়া দাও। মুহতারাম হাজির, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যখন ভিক্ষুককে পাঠাইলেন, ভিক্ষুক যাই আবু জাহেলের কাছে গেল। আবু জাহেলের বাজারে আছে কি দিয়েছে দেখার জন্য। ভিক্ষুক যখন আবু জাহেলের কাছে যাইয়া হাতটাকে ছড়াইলেন, হাতটা ছড়াই আবু জাহেল যখন দেখাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ভিক্ষুকের হাতে একটা মণি মুক্তার টুকরা সৃষ্টি করে দিলেন।
হাতে দিলেন আর বললেন মুষ্টিবদ্ধ করে, আবু জাহেলের দেখা আমি কি দিয়েছি? দুরুদের বদৌলতে, দুরুদের বরকতে আল্লাহ তাআলা ভিক্ষুকের হাতে একটা মুড়ি মুক্তা, একটা জাওহার, কোটি কোটি টাকা মূল্যের একটা জাওহার তার হাতে আল্লাহ সৃষ্টি করে দিলেন। বুঝেননি দুরুদের ফজিলত? দুরুদের ফজিলত এবার বুঝছে? যে দুরুদ ভিক্ষুকের হাতে একটা মুড়ি মুক্তা সৃষ্টি করে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিন। দুরুদের বরকতে ওই ভিক্ষুকের হাতে একটা মুড়ি মুক্তা, একটা কোটি কোটি টাকা দামের একটা জওহর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন। মোহতারাম হাজিরিন, আমার বাবাজিরা, 6 আমল মনে থাকবে তো? 6টা আমল মনে থাকবে ইনশাআল্লাহ। আজকে নিয়ে যাবো এখান থেকে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি বলতেছিলাম আমার তেলাওয়াত কি আয়াত কারিমা আল্লাহ তাআলা মুমিনের 3টা চিহ্নের কথা বলেছে, মনে আছে? 1 নম্বর চিহ্ন কি? ভুলে গেছি। হ্যাঁ, দিনের ভাব। মাশাআল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আমার মুমিন বান্দা বান্দিরা যখন কোরআনের তেলাওয়াত করে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিল নরম হয়। যারা মুমিন কোরআনের তেলাওয়াত শ্রবণ করবে, দিলটা নরম হবে, দিল নরম হবে। ঈমানের মাধ্যমে আমাদের দিলের মাঝে কিছু তো নূর আছে, ওই নূরটাকে বাড়াতে হবে, বাড়াতে বাড়াতে নূরটাকে বড় করতে হবে। নূরটাকে যদি আমরা বড় করতে পারি তাহলে আমাদের কলবটা নরম হবে, কলবটা নরম হবে, চোখ দিয়া পানি চরচর করে পড়বে। মোহতারাম হাজির, বলতেছিলাম ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের 1 নাম্বার চিহ্ন হলো ওয়াজিলাত কুলুবুহুম। 2 নাম্বার হলো যাদাতহুম ঈমানা। যখন তারা কোরআনের তেলাওয়াত শ্রবণ করে তাদের ঈমান বেড়ে যায়, ঈমান বেড়ে যায়। কোরআনের তেলাওয়াত শ্রবণ করলে ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। এখন কথা হলো, আমরা যারা কোরআন তেলাওয়াত শ্রবণ করি আমাদের ঈমান বাড়ে কিনা, আমাদের কলব নরম হয় কি হয় না, এটা হলো আমাদের মাঝে আছে কিনা এটা দেখার বিষয়। যদি এগুলো না থাকে বুঝতে হবে আমরা হলাম মুমিন একবারে নিম্ন কোয়ালিটি। মুমিন কোন কোয়ালিটি? একবারে নিম্ন কোয়ালিটির মুমিন। এর মানে হলো কোয়ালিটি একবারে দুর্বল, ঈমান আছে একবারে দুর্বল, জ্বলে তো জ্বলে না, নূর আছে একেবারে হালকা, সামান্য। এই জন্য কোরআন তেলাওয়াত করব, নূর বাড়বে। বলতেছিলাম কোরআনের যে নূর, এই নূর অনেক ভারী। জিকরুল্লাহ নূর দিয়া কলবকে উপযুক্ত করা, কোরআনের নূর যেন কলব বহন করতে পারে। জিকরুল্লাহ নূরের মাধ্যমে আপনার কলবের ময়লা পরিষ্কার হবে, কলবটা উপযুক্ত হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, কেউ যখন জিকির করে, জিকিরের মাধ্যমে তার কলবের ময়লা দূর হয়। উনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার যে হাদিস আছে, নবীজির যে হাদিসগুলো আছে, নবীজির হাদিস পড়ে, নবীজির হাদিসের একটা নূর আছে, কোরআনের একটা নূর আছে, নবীজির হাদিসে কি আছে? একটা নূর আছে। উনি বলেন, আমি নবীজির রোজার পাশে যাওয়ার পরে আমি দেখলাম স্বপ্নে
যে নবীজি রোজা থেকে, নবীজির কলব থেকে কিছু নূর বিচ্ছুরিত হচ্ছে, যেগুলো একবারে চিকন চিকন সোনালি রঙের সুতার মতো চিকন হইয়া তার রোজা থেকে অনেক অনেক সোনালি রঙের সুতার মতো নূর বিচ্ছুরিত হইতেছে, নূর বিচ্ছুরিত হইতেছে। উনি বলে আমি দেখলাম এই নূরগুলো কোথায় যায়? ওই নূরগুলো তাদের মধ্যে থেকে পড়তেছে যারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যারা পড়তেছে, তাদের উপরে যাইয়া নবীর কলবের নূরগুলো গিয়ে পড়তেছে। এটা শাহুল তার মুহাদ্দিসে উনি বলেন আমি দেখলাম নবীর কলব থেকে সোনালী রঙের সুতার আকারে অসংখ্য গণিত নূর বিচ্ছুরিত হচ্ছে নবীজির রওজা থেকে। ওই নূরগুলো যাইয়া যারা নবীজির হাদিস তেলাওয়াতের মগ্ন তাদের উপরে যাইয়া পড়তেছে। সুবহানাল্লাহ। এজন্য মোহতারাম হাজিরিন, বলতেছিলাম কোরআনের যে নূর, ওই নূর আমরা পাবো আগে আমরা জিকিরুল্লাহর মাধ্যমে নিজের কলবটাকে পরিষ্কার করব, নিজের কলবটাকে পরিষ্কার করে উপযুক্ত বানাবো। তাহলে কোরআন তেলাওয়াতের যে নূর আছে ওই নূর আমরা গ্রহণ করতে পারবো, না হয় ওই নূর গ্রহণ করতে পারবো না। এদের মোহতারাম হাজিরিন, দুইটা চিহ্ন, দুইটা নিদর্শন মুমিনের। এক নাম্বার হলো ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনের দিল নরম হবে। দুই নাম্বার হলো যাদাতহুম ঈমানা, মুমিনের ঈমান বাড়বে, কোরআন তেলাওয়াত করবে, মুমিনের ঈমান বাড়বে। মোহতারাম হাজিরিন, এই দুইটা জিনিস আমাদের দিলের মাঝে, আমাদের মাঝে খোঁজার দরকার। দুইটা জিনিস আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনে মুমিনের আরো 6টা নিদর্শনের কথা বলেছেন, 6টা গুণের কথা বলেছেন। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মুমিনের কয়েকটা গুণের কথা আল্লাহ সূরাতুল মুমিনে উল্লেখ করেছেন। আমার মুমিন বান্দা বান্দি যারা, তারা সফল কাম হয়েছে। ওই গুণগুলো যদি মুমিনের মধ্যে থাকে, মুমিন সফল কাম। আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, মুমিনের মাঝে একটা গুণ থাকবে, ফি সালাতিহিম খাশিউন, মুমিন সালাতের মাঝে, মুমিনের সালাতের মাঝে খুশু থাকবে। মুমিন সালাত আদায় করবে, মুমিন নামাজ পড়বে, খুশু থাকবে। মুমিনের নামাজ হবে খুশুর সহিত। কি বলেন? নবীর দরবারে একজন সাহাবী নামাজে দাঁড়াইলেন, এক সাহাবী নামাজে দাঁড়াইলেন, নামাজে দাঁড়ায় সে দাড়ি খিলাল করতেছে। নামাজে দাঁড়ায় দাড়ি খিলাল করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, ও আমার সাহাবারা শোনো। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেন, আমার সাহাবারা দেখো, ওই যে আমার ওই সাহাবী নামাজ পড়ে, লাউ খাশাল কলবু, আরে তার দিলের মাঝে যদি খুশু থাকতো, তার দিলে যদি খুশু থাকতো, লাখাশাত জাওয়ারিহুহু, নবী বলেন তাহলে ওই নামাজের মধ্যে ওর দাড়ি খিলাল করতো না। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দেখায় বলেন, ওই যে দেখো নামাজ পড়ে দাড়ি খিলাল করে। বাবাজিরা আমার, আমরা তো অনেক সময় নামাজে দাঁড়িয়ে খিলাল করি, নাক চিল্লাই, আমরা এরকম ভাবে খাচ্ছাই দিয়েছে না। এটা আমাদের নামাজের অবস্থা। নবী যখন দেখে ওই যে আমার সাহাবী ওর নামাজে দাঁড়ায় নবী বলেন, ওই যে দেখো, ওর যদি ওর কলবে যদি খাসিয়া থাকতো, ও তো নামাজে দাঁড়িয়ে খিলাল করতো না। মোহতারাম হাসান হুজুর চলে এসেছেন, আমি আর কথা থেকে বলবো না। মুমিনের যে চিহ্ন, যে নিদর্শনের কথা বলতেছিলাম, দুইটা নিদর্শন বলেছি। আর সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা মুমিনের মানে গুণের আলোচনা করেছেন। আল্লাহ চাহে তো আমি আপনাদের সামনে সুযোগ হলে বাকি আলোচনা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমাকে সহ যে 6টা আমল আপনাদের